সবাইকে সুপ্রভাত বন্ধুরা, শান্তার রোজনামচা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো আজকে আবার আমার নতুন নতুন কতগুলো ফুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি সারাদিন তোমাদের সাথে কি করি সেটাই শেয়ার করব, তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, আজকে সারাদিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। ওরা বাড়ি থাকলে যদি কোনো জিনিস আসে সেটা আমার হাতে কতটা আসে জানি না। যাই হোক, বিছানা একটু দেরি করে সব ওঠা হয়েছে, স্যাটারডে ছুটি। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, ছেলে মেয়েও উঠেছে। ওর বাবা বিছনা করতে করতে অর্ধেক আর তোলা হয়নি। আর কিছু মনে করো না, এক্ষুনি বিছনা ঝেড়ে ফেলবো। ছেলে মেয়ের এসেছে একটা ফ্লিপকার্ট থেকে জিনিস, ব্যাস সঙ্গে সঙ্গে ওটা খোলা হয়ে গেছে। আর আগের দিন যেটা দেখালাম সেটাই একটু আবার গোল মতো আমি নিয়েছি, যাতে এর মধ্যে আর একটা কিছু বসাতে পারি। তো এগুলো আমার এবারে লাগবে, এগুলো আমার খুব কাজে দেবে। তোমাদের দেখিয়ে দিই, আমার মেয়ের খোলা হয়ে গেল। আমি এত তাড়াতাড়ি খুলতে পারি না, যত তাড়াতাড়ি ও খুলে নিল। জিনিসটা দেখো, এটা আরও সুন্দর লাগবে তোমাদের, আগের দিনের থেকেও এটা বেশি সুন্দর লাগবে। দেখো গোল গোল, এর মধ্যে ইচ্ছা আছে এর মধ্যে কিছু আর একটা বসানোর। এটা স্নান করার না বাবা, এটা স্নান করার না, এটা গাছ বসানোর। হ্যাঁ, এটা গাছ বসা এর মধ্যে। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, জিনিসটা পুরো গোল। আর এটা গাছের জন্যই দেখো তৈরি করা থাকে। বাবা একটু দেখাতে দাও, এ দেখো ফুটো ফুটো করা আছে, মানে যাতে জলটা পাস হয়ে যায়। আর এর মধ্যে মাটি দিয়ে গোলভাবে ও বারবি বসে গেছে, ভাবছে এটা স্নান করার। কি আর বলবো, ওদের এখনো সেই টবে বসে স্নান করতে ইচ্ছা করছে। তো চলো, এটাও দেখে আমি খুব খুশি। এবারে কাজে লেগে যেতে হবে হুড়োপাড়ি করে, এবার গাছের যত্ন লেগে যেতে হবে, মানে গাছ বসাতেই হবে, আর দেরি করা যাবে না। আজকেই আমি সব বীজগুলো কিনে আনবো, সব শাকের বীজ পাওয়া যায় যেখানে। ও মামা, ওয়াটারমেলনের বীজ কিনে আনবে। ওয়াটারমেলন লাগাতে হবে, বুঝেছো? ঠিক আছে। তো দেখো, আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাই। আমি আজকে অন্যান্য দিন আমি স্পেশালি আগে যেটা করেছি সেটা করেছি হচ্ছে মটর ডালের ধোকা। তো আজকে আমি মসুর ডালের ধোকা বানিয়ে তোমাদের দেখাবো। আমার মাও এরমভাবে বানাতো, আর আমি নিজের হাতেই ধোকা আমি কোনোদিনও কিনে খাইনি। হ্যাঁ, ধোকা যেটা পাওয়া যায় কেনাটা, মানে রেডিমেডটা, সেটা আমার অত পছন্দের না। আমি নিজের হাতে ধোকা বানিয়ে রান্না করি, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে, তো আজকে আমার কাছে মটর ডাল বাড়ন্ত ছিল বলে রাত্রেবেলা হঠাৎ আমার মনে হচ্ছে এবার রাত 10টা-11টায় আমি কোথায় দোকান খোলা পাবো। তো সেই জন্য আমি মসুরির ডাল আর সামান্য আমার কাছে ছোলার ডাল ছিল, সেইটা ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে এই দুটো দিয়েই ধোকা বানাবো, ধোকা বানিয়ে রান্না করব। আর মাছ হবে একটা রান্না বাচ্চাদের জন্য, কিন্তু আমার মাছটা ঠিক খেতে ভালো লাগছে না, এই জন্য আমি ধোকা রান্না করে আজকে তোমাদের সাথে ধোকা রেসিপিটা শেয়ার করছি। চলো, আর আমি এটা মিক্সিতে আগে পেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর এর মধ্যে এখন আমি কিছুই দেবো না, এটা শুধুই মিক্সিতে পেস্ট করব। দেখো, এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এটা আমি নিরামিষ করবো, তো তাই পেঁয়াজ টিয়াজ কিছু দিলাম না। আমার আর কি সবসময় পেঁয়াজ দিয়ে কিছু খেতে ভালো লাগে না। তো এটা আমি ভালো করে মাখিয়ে এই থালাটার মধ্যে তেল মাখিয়ে এর মধ্যে দেব। দিয়ে দেখো, জল গরম করতে দিয়েছি, এর উপরে বসাবো। তো চলো, আগে আমি থালাটার মধ্যে দিয়ে দিই, তারপর তোমায় দেখাচ্ছি আমি কিভাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাচ্ছি। দেখো, এইভাবে জল ফুটছে, আর আমি থালার মধ্যে তেল মাখিয়ে এইভাবে জিনিসটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এর মধ্যে একটু হিং দিলে ভালো হয়, কিন্তু আমি হিংটা রান্নায় দেবো, আমি বড়ার মধ্যে দিচ্ছি না। আমি রান্না যখন করব তখন একটু হিং ফোড়ন দেবো। এর মধ্যেও আমি দেখেছি অনেকে হিং দিতে, কিন্তু আমি দিলাম না। তো চলো, এবার এটাকে বেশ ভালো করে চাপা দিয়ে দেবো। দেখো, এমন একটা ঢাকনা নিয়েছি যেটা পুরো বসে যায়, তো একদম বসা হয়ে গেছে। এটা হয়ে যাক, আস্তে আস্তে হওয়ার পরে একেবারে ফিরে আসছি। দেখো, এটা হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা কিন্তু আমি কমিয়ে জলের মধ্যে ভাপ দিয়েছিলাম। আর কিছুটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে এরকমভাবে মানে বড়া করেছি। দেখো, অত সোজা না। আমার ছেলে এদিকে ছেলে মেয়ে মারামারি করছে, চিৎকার করছে। আজকে স্যাটারডে, আজকে স্কুল ছুটি, কিছু একটা মারামারি হয়েছে, কিছু একটা। মারবি। তো যাই হোক, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। আর এদিকে কিছুটা ডাল দিয়ে বড়া খাবো না পেঁয়াজ দিয়ে, সেটা কি হয়? মসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে খেতে কীরকম লাগে তুমি জানো, তোমরা সবাই খাও, আর ভীষণ টেস্টি লাগে। এটা আমি তো ছাড়তেই পারবো না। এটা সকালে সবাই মোটামুটি দুটো দুটো করে খেয়ে নেবো। আর এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে ধোকাটা। আমি এটা এরমভাবে পুরো ধোকার আকারে কেটে নেবো এখন চাকু দিয়ে। আর দেখছো নিচ দিয়ে উঠে এসেছে। আর এর থেকে টেস্টি ধোকা হয় না,
এটাই বেশি টেস্ট লাগে খেতে এরমভাবে বানালে। আর বড়াটা বানিয়ে এখন সকালে সবাই মিলে একটা একটা করে একটা দুটো করে বড়া খাবো। এটার মধ্যে শুধু আমি দুটো জিনিস এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কুচি একটুখানি। তো চলো ধোকাটা কেটে নিয়ে রান্নাটা বসাই, তোমাদের তারপরে দেখাচ্ছি। তো দেখো এই যে ধোকাগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি, আর বুঝতেই পারছো ভেঙে যাচ্ছে না, কিন্তু একটু স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, মানে পুরো ভেঙে যাবে না। তোমরা যেভাবে, এটা এমনি শুধুও খাওয়া যায়। যাই হোক, এটা আমি কিন্তু মানে বহুদিনই বানাই। আগে তো খুব বানাতাম, কিন্তু আমার বর একদম ধোকা খাওয়া পছন্দ করে না, কোনো ধোকাই খায় না, তো সেই কারণে প্রায় বন্ধ। কিন্তু যাই হোক, মাছের ঝোল তো হয়েছে, তাই ধোকাটা করতে অসুবিধা কি। এই দেখো এখানে আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর এর মধ্যে দেখো জিরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা, জিরে আছে গোটা, আর গরম মশলাও আছে। গরম মশলা গোটা দিয়ে দিয়েছি, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই টমেটোটাও আমি কেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেবো। তাহলে কি হয় বলো তো, টমেটো পেস্ট করে নিলে ঝোলটা একটু গাঢ় হয়। তো চলো ঝট করে এবারে এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ভুলভাল কথা বলছি তাড়াহুড়োর চক্করে। তো এবারে ধোকাগুলো হালকা ভেজে তুলে নেব। যাই হোক, ধোকাগুলো এবার আমি ভেজে নেব হালকা করে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি রান্নাটা করতে করতে, তোমরা রান্নাটা দেখো আর আমার কথাগুলো শোনো, কারণ এটা আমার খুব মানে মনের কথা। আমি যখন এই গাছটা আনি, সব কিছু আমার গাছ নিয়েই বেশিরভাগ কথা থাকে। গাছটা নিয়ে আসি, তোমরা আজকে দেখেছো কি জানি না, আমার স্থলপদ্ম গাছটায় কত কুড়ি হয়েছে, পুরো সারা গাছে কুড়িতে ছেয়ে গেছে। তো যাই হোক, ওই গাছটা না আমাকে এমনি দিয়ে দিয়েছিল নার্সারি থেকে, যে বাঁচবে না বলে। জাস্ট একটা ডাল মরে গেছে, ছোট্ট একটা গাছ, তাও একেবারে খালি হাতে আনিনি, 10 টাকা দিয়ে আমি গাছটা নিয়ে এসেছিলাম 1.5 বছর আগে। গাছটা আমি একদম গাছটাকে এত সুন্দর করে যত্ন করেছিলাম, যে গাছটা টবে ছিল প্রথমে, প্রায় 6 মাস টবে, আমাকে ওই 6 মাসেই গাছটা ফুল দিয়েছে, একটা দুটো করে। আগের বছরে, ঠিক আগের বছরের 6 মাস আগে আমি গাছটা এনে লাগিয়েছিলাম, 2-3 মাস আগে, মানে ধরো আমার ওই 1 বছর 2-3 মাস হয়েছে ওই গাছটা এসছে। সেই সময় এই টাইমে, মানে কালী পুজোর টাইমে, আমাকেও রোজ একটা প্রায় রোজ তো হয় না, ফুল দেয়। আর জানো তো, এটা প্রথমে সাদা থাকে আমার, মানে পুরো সাদা হয়ে ফোটে, পরে যত বেলা হয় তত পিঙ্ক হয়ে যায়। এরকম স্থলপদ্ম অনেক আছে, তোমরা জানো। তো আমারটা এই জাতের, মানে এই ক্যাটাগরির গাছের মধ্যে পড়ে, যে প্রথমে সাদা, পরের বেলাতে যত বেলা বাড়ে ফুলটা গোলাপি রঙের হয়ে যায়। তো দেখো ওই গাছটা আমি লাস্টের বছরে, লাস্ট শীত চলে যাওয়ার পরে, গরমের সময়, শীতটা যেই কেটে গেছে, আমি সবজি ওখান থেকে উঠিয়ে ওই ফুল গাছগুলো ঠিক মার্চ মাসে, আমার মনে আছে, আমি মার্চ মাসে ওই আমাদের ওই যে করেছি গাছ লাগানোর জায়গা, সেখানে আর কি দিয়েছি। তো যাই হোক, সেখানে লাগানোর পরে গাছটা, তারপরে ডাল কেটে দিয়েছিলাম, চারিপাশে কাটিং করে দিয়েছিলাম। সেই একটা ডাল থেকে আজকে কতগুলো 10টা ডাল বেরিয়ে, 10টা ডালে, একটা ডালে 10টা করে কুড়ি আছে। মানে আজকে সকালবেলা উঠে জাস্ট গাছের ওখানটা দেখে আমার মন ভরে গেছে, তোমাদের বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না। শীতে দেখবে ছাদে যাওয়া যায়, গাছের যত্নও করা যায়, কিন্তু গরমকালে অতটা পারিনি। তো এই জন্য সব সবজি এখন চাষ করবো। এখন আমি ওপরে যাব, তোমাদের সাথে অনেক গাছপালা শেয়ার করতে পারবো। শীতকালটা মোটামুটি আমি গাছের যত্নেতেই থাকবো। সবজি চাষ আমার সব থেকে ফেভারিট। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে এবার আমি জল দিয়ে, আস্তে করে জল দিয়ে কষিয়ে, মানে অনেকক্ষণ ধরে জল দিয়ে কিন্তু কষিয়েছি, এবার জল দিয়ে পুরো নামিয়ে নেব। গরম মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছি, তাই নতুনভাবে আর দেবো না, একটু জল বেশি করে দিলাম, কারণ জল সব ইয়েতে শুষে নেবে। এই দেখো ধোকাটা দেখিয়ে দিই কীরকম হয়েছে, যেরকম হয়েছে। বিভোর ঠাকুমার সাথে চেঁচাচ্ছে, দেখেছো? এটা কিন্তু নরম হয়েছে, আর আলু ফালুগুলো সেদ্ধ হয়েছে। হালকা আমি একটু মাখা, খুব গাঢ় ঝোল রাখিনি, মানে খুব হালকা ঝোল রাখিনি, একটু হালকা মাখা করেছি। আর এর মধ্যে মোটামুটি আবার শুষে নেবে ইয়েটা অনেকটাই। তো অনেক দিন পর খাবো, খেয়ে দিয়ে জানাবো কেমন হলো। আর এদিকে রান্না করেছি, দেখিয়ে দিই, মাছের ঝোল। দেখো, তেলাপিয়া মাছের ঝোল, আলু দিয়ে, পটল দিয়ে, সরু সরু করে পটল কেটেছি, আলু কেটেছি। যেহেতু আমার ছেলে মেয়ে ধোকা নাও খেতে পারে,
তো এই দুটো করেছি, সাথে আর একটা জিনিসের দরকার ছিল, মানে হয় শাক ভাজা নয় উচ্ছে ভাজা কিছু একটা, কিন্তু যাই হোক এখন আমরা বেরোবো। বারবি রেডি হয়ে গেছে, বেরোবো, কারণ হচ্ছে বারবির শরীরটা খুব খারাপ, যেটা সব মায়েদেরই সমস্যা, পুজো গেছে আর এখন শরীর খারাপ, তাই ওই যে ডাক্তার দেখিয়েতে গেছিলাম। তো দেখো ডাক্তার দেখিয়ে ওদেরকে এসে খাওয়ানো দাওয়ানো করিয়ে আমার নিজের স্নান টান করে আমি খাবার নিয়ে বসেছি, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর ধোকাটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। আমি কিন্তু মাছ নেইনি, এই ধোকা দিয়েই আমি শুধু খাবো, কারণ আর একটা কিছু বানানোতে পারিনি, কারণ আমি কিন্তু 11:30টার মধ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর এসেছি প্রায় 1:30। জানোই কিরম ডাক্তারখানায় কিরম ভিড় হয়। তো যাই হোক এখন আমি খেয়ে নিচ্ছি আর ওদেরকেও খাইয়ে দিয়েছি। খেতে খেতে দেখো আমি কি করি তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তবে ধোকাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, বহুদিন পর খেলাম তো, মানে বেশ ভালো লাগলো খেতে। তো স্পেশালি তোমাদের আমি ধোকা রান্নাটা মানে কিরম ভাবে দেখতে লাগছে দেখাবো বলে, আর কেমন হয়েছে বলেই কিন্তু আমি এটা দেখাচ্ছি। একদম নরম সফট, আর ভেতরটা দেখো আবার ভেঙেও যাচ্ছে না। তো খেয়ে আমি ভীষণ অনেকদিন পর খেয়ে আমার মুখের স্বাদটা একটু পাল্টেছে। একই মাছের ঝোল ভাত, এটা কিন্তু করতে খুব কষ্ট, কিন্তু যাই হোক খেতে খুব ভালো লাগে। তোমাদের হয়তো খারাপ খেতে বেশ ভালো লাগে। আর আমি খেতে খেতে কি করি দেখো, আমার না বাংলাদেশের এই নাটকগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো, মানে হিন্দি আর বাংলা তো মোটামুটি দেখা, আর বাংলাদেশের এই সিরিয়ালগুলো, সিরিয়াল না এটা 1 ঘন্টার একটা আর কি পর্ব হয়, নাটক হয়, 1 ঘন্টায় পুরো গল্পটা শেষ করে দেয়। আমার খুব ফেভারিট লাগে, কারণ 1 ঘন্টার বেশি হয়তো 1 ঘন্টা আমি ওদেরকে খাওয়াতে নিজে খেতে দেখিনি গল্পটা শেষ হয়ে যায়, বেশ ভালো লাগে। তো আমার এটা খুব বাজে হ্যাবিট আমি জানি, যাই হোক তোমরা কিছু মনে করো না। আমি কিন্তু টিভি দেখতে খেতে খুব পছন্দ করি, একদম সত্যি কথা, আমিও পছন্দ করি। তাই আমি আমার ছেলে মেয়েকে কি বারণ করবো, যাই হোক খেতে আমি মন দিয়ে খাই আর টিভি দেখি, বেশ টিভি দেখতে আমার খাওয়াটাও হয়ে যায়। তো চলো তোমাদের সাথে আজকে এই অবধি শেয়ার করলাম, আবার সন্ধ্যেবেলা ফিরে আসছি। সন্ধ্যেবেলা আমি একটা দারুণ রেসিপি নিয়ে আসবো, মানে বাচ্চাদের জন্য দারুণ রেসিপি না, সরি হেলদি রেসিপি। বাচ্চাদের জন্য একটা ভালো করে কিভাবে চাউমিন বানালে ওরা খুব সুন্দরভাবে খেতে পারবে, হেলদি চাউমিন, সেটাই নিয়ে তোমাদের সাথে সন্ধ্যেবেলা ফিরে আসছি। তো চলো সবাই তোমরাও দুপুরে লাঞ্চ করে নাও, আর যাদের হয়ে গেছে তাদের খুব ভালো, আর কি খেলে সবাই জানিও, ঠিক আছে? চলো রাখছি, ভালো হয়েছে, অনেক দিন পর আমি ধোকার তরকারি খাচ্ছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে বাজে 6:30, এই 6টা 6:30 হবে। আমি ওদের জন্য চাউমিন বানাচ্ছি। দেখো এখানে বিনস আর গাজরটা কেটে নিয়েছি, সন্ধে হয়েছে সেটা তোমাদের দেখালাম। বিনস আর গাজর আমি হালকা ভাজিনি, আমি ওটাকে জলের মধ্যেই দেখো সেদ্ধ করতে দিয়েছি একটু নুন দিয়ে। হ্যাঁ, কুচি করে কেটেছি, সেদ্ধ করতে একদম টাইম লাগবে না। এবারে আগে ওই দুটোকে আমি হালকা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে চাউমিন দিয়ে চাউমিনটাও সেদ্ধ করে নেবো। আর ভাজবো না আমি আজকে কোনো সবজি, এরমভাবে বাচ্চাদের জন্য করলে বাচ্চারা খুব ভালো খায়। দেখবে তুমি স্পেশালি দোকানে চাইনিজ কোনো প্রোডাক্ট রান্না করতে গেলে বলে যে ওটা খুব বাড়িয়ে আছে ভেজে রান্না করতে হয়, সেটা কিন্তু খুব ছোট বাচ্চাদের জন্য একটু মুশকিল হয়। যেমন এই সবজিগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যায়, কাঁচার মধ্যে একটু ভাজা থাকে, সেগুলো অনেক সময় কোনো বাচ্চা খেতে চায় না। তো আমি কি করেছি, এটা করে দেখেছি প্রসেসটা, তো ওরা খুব ভালো খেয়েছে বলে আমি এটা খুব অ্যাপ্লাই করি। এবার কি করব, এটার সাথে দুজনকে মানে দুটোই আমি জলটা ঝরিয়ে নিয়ে জাস্ট খুব হালকা তেল দিয়েছি, একদম তেলের মধ্যে পেঁয়াজ আর ডিমটাকে ভেজে নেব, আর একটু গোলমরিচ দেবো, একটু নুন দিয়ে গোলমরিচ দিয়ে এবার ওই যে সবজি আর যে আমি সেদ্ধ করে রেখেছি চাউমিনটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, ওটা বেশি খুব ভাজা হবে না, কিন্তু আবার তেলে নাড়ানোও হবে হালকা, কারণ চাউমিনটা যতটা পারি হালকা, বেশি তেল কিন্তু চাউমিনে একদমই আসে না। কিছু রান্না থাকে যেগুলোতে তেল বেশি চলে না, তো চাউমিন খাবো আর সাথে মুখে তেল লাগবে, সেটা কিন্তু একদম চলবে না। তো সেই কারণে দেখো তোমরা কড়াইয়ে বুঝতেই পারছো, আমার কড়াইয়ে কিন্তু ফ্রাই প্যানে একদমই তেল নেই। আর আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি এর মধ্যে, অবশ্যই বাচ্চাদের জন্য গোলমরিচ গুঁড়ো খুবই হেলদি একটা খাবার, আমি ছোট থেকেই ওদেরকে গোলমরিচ গুঁড়ো দিই। আর এইটা দিয়ে হালকা করে নাড়াবো, তাতে কি হয় সবজিগুলো একটু সফট থাকে, আবার একটু ভাজাও হয়, আবার টেস্টিও লাগে ওদের কাছে, স্পেশালি বাচ্চাদের কাছে। তো আমি এরকমভাবেই চাউমিন বানাই, তোমরা তোমাদের বাচ্চাদের এইভাবে বানিয়ে হালকা করে বানিয়ে খাইয়ে দেখতে পারো, দেখবে ওদের উপকারেও লাগবে, প্লাস তেলও কম লাগছে, খরচাও কম হচ্ছে, আবার ওদের খুব হেলদি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ইভিনিং হয়ে যাবে, ইভিনিংয়ে তুমি টিফিন দিতে পারবে, ব্রেকফাস্ট করাতে পারবে, যেটা ইচ্ছা।
তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি ওদেরকে এই অবধি তোমাদের সাথে এন্ড করছি। আমি একটু সসও দিয়ে দিলাম এবার, কারণ হচ্ছে এর অনেক বড় ভিডিও হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্নাগুলো কেমন লাগছে দেখে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। দেখো চাউমিনটা ঠিক এখন এই পর্যায়ে এসেছে, দেখো তুমি কোনো অংশে মনে হবে না যে এর মধ্যে মানে একদম শুধু সেদ্ধ, এটা কিন্তু পুরো ভাজা ভাজাও হয়েছে, হালকা তেলের মধ্যে একটু দিয়ে মানে একটু ছড়ানো ফ্রাই প্যান হলে সুবিধা হয়। তো যাই হোক, এটা শুধু বাচ্চা না, বাচ্চার সাথে মাও খাবে, মানে মার জন্যও ভালো, কারণ আমি বানাবো আর বাচ্চারা খাবে শুধু, এটা তো হবে না, আমিও খাবো সাথে। কেমন হয়েছে দেখতে জানিও, আর তোমার বাচ্চাদের অবশ্যই তোমাদের বাচ্চাদের বানিয়ে খাইও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাচ্চাদেরও জন্য আশীর্বাদ করো যেন ওরা ভালো হয়, ভালো মানুষ হয়, বড় মানুষ হতে পারে। তো চলো আজকে এই অবধি ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্লিজ লাইক আর শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে? ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। চলো, গুড নাইট।